আজকে নতুন করে ময়দানে যখন নেমেছি তখন আজকে অনেকের বুকে আবার ব্যথা হচ্ছে। সিদ্দিকী এই ক্যানিং পূর্ব তথা সারাগাবাদ অঞ্চলে এসে কি সুবিধা সেটাও আপনাদের দেখে নিতে হবে। আমি আপনাদের হাত জোড় করে বলবো আজকের দিনটা সজাগ থাকবেন, আর আমরাও জীবন তোলাতে সজাগ আছি। এইরকম কোন রকম উস্কানিমূলক কথাবার্তা বললে ওকে এই ক্যানিং পূর্বের মাটি থেকে পার ফুরপুরা জমি নিতে যাবে না। এই মুসলমানরাই তো গত 4 মাস আগে আমায় গাল দিয়েছিল। এই এলাকায় তো একদল মুসলমান গত 4 মাস আগে আমায় ঢুকতে দেয়নি। আমায় ভালোবাসার জন্য তাদেরকে মেরেছে, আমার মোবাইলে অশোনার জন্য মেরেছে, ঘর ভেঙেছে। আজকে সেই মুসলমান এসে বলতে পারে শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত, চিনব কি করে কে অরিজিনাল কে ডুপ্লিকেট? তাই তুমি যে আমায় ভালোবাসো এটা কি আমি জানি? কলিকাতায় একটা প্রোগ্রামে কোন এক স্টেজে আমি উঠেছিলাম, দেখেছিলেন তো? বলুন ভারতবর্ষের বাংলার ইতিহাসে ওই সম্মানটা কি কেউ পেয়েছিল? কেন? আমার মধ্যে কি আছে? আমি তো কোনো পিএম নয়, কোনো সিএম নয়, আমি তো লাখো লোকের চাকরি দিয়ে রাখিনি। যেমন আমাদের রাজ্যের বর্তমান সরকার কিছুতে একটা বাহানা করে ঝগড়া করতে হবে, তাই আমার দেশের নাগরিক কেটে নিয়ে বাংলাদেশ থেকে 2 নম্বরকে নিয়ে আসছে। ঠিক, একটা ঝগড়া তো করতে হবে রে বাবা। ঝগড়া কাটা বাহানা খুঁজছে তো, লাস্টে কিছু যখন পাইনি লাস্টে বলছে শুক্রবারই। শুক্রবারই আবার কি রে? শুক্রবারেই তো দেশ স্বাধীন হয়েছিল, শুক্রবারেই দেশ স্বাধীন হয়েছিল। লাস্টে যখন কিছু পাই না বলছে মাইক খুলে ফেলো, মানে কিছু না কিছু বাহানা খুঁজছে ঝগড়া করা। কথা বুঝলেন? আমি বলবো ঝগড়াই জাননে, এরা খুব ভালো মানুষ নয়। কথা শুনছেন তো? ঝগড়াই জাননে, এরা খুব ভালো মানুষ নয়। যতটা ভালো মনে করছেন অতটা ভালো নয়। যদি একবার খেপেছে তাহলে অসুবিধে আছে। রোমকে জিজ্ঞেস করবে, কেশরাকে জিজ্ঞেস করবে, নাজ্জাসীকে জিজ্ঞেস করবে, এজিদকে জিজ্ঞেস করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, বেশি দূর যেতে হবে না, চিঙ্গিস খানকে জিজ্ঞেস করবে। আরেকটু আগিয়ে চলে এসি, ব্রিটিশকে জিজ্ঞেস করবে টিপু সুলতানটা কেমন ছিল। শুনছেন তো নাকি? না তো ভাইরা আমার, তো একটা ঝগড়া করার প্ল্যান তৈরি। নাজ্জাসী কি বলে আবরাহা বাদশার চেষ্টা করছে। কি করা যাবে? মক্কার ওই যে উঁট টুটগুলো চড়তো, ওই উঁটগুলোকে চুরি করে নিয়ে চলে এসছে। এটা বাহানা। তা কেউ কিছুই বলছে না, তা দেখছে রে কেউ তো মেসেজ কিছু দেবে। লাস্টে আবরাহা বাদশা একটা দূত পাঠিয়েছে। ওকে এটা বলি নাকি? অসুবিধা হচ্ছে, একটু বলে দিই। তা আবরাহা বাদশা একটা দূত পাঠিয়েছে, সফির তার পক্ষ থেকে লোক পাঠিয়েছে, যাও এতেও তো কিছু হচ্ছে না, তো মক্কায় যে বলো মক্কার কে প্রেসিডেন্ট, আমার প্রশংসা করে আমার প্রচারটা করো, আমার বিষয়ে জানাও। একজন সফির এসেছে, একজন দূত এসেছে, নায়েব এসেছে, খবর দিচ্ছে মক্কার প্রেসিডেন্টকে। একটা লোক বলছে তিনি হলেন আমাদের সর্দার আব্দুল মোতালেব, তেনার নাম, তা আমাকে একটু নিয়ে চলো। রসুল্লাহ দাদার ঘরে নিয়ে যাচ্ছে। রসুল্লাহ দাদা বসে আছে, যেমন নেতা রাষ্ট্র চালাতে গেলে রাজ সিংহাসনে বসে আছে। তো ঘরের যখন দরজা খুলেছে, মন দিয়ে শুনবেন, ঘরের যখন দরজা খুলেছে আবরাহা বাদশার ওই পক্ষ থেকে সফির দূত পিয়নটা যে আসছে, ও সঙ্গে সঙ্গে রসুল্লাহ দাদার দিকে যখনই নজর পড়েছে, ছুটে এসে রসুল্লাহ দাদার কদমে সেজদা পড়ে গেছে। কথা বুঝে আসছে? রসুল্লাহ দাদা বললেন ওঠো, মাথা তোলো, সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না। এ থেকে প্রমাণ হলো রসুল্লাহ দাদাও ইসলামের ওপরে নবী ইব্রাহিমের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু লোক বলে নবীর আব্বা আম্মা নাকি ইসলাম ছিল না, বলুন নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। খুব সতর্ক। তো যাই হোক, এই রসুল্লাহ দাদার কদমে পড়লো কেন? ও যখনই ঢুকেছে, কিতাবের মধ্যে রয়েছে রসুল্লাহ দাদার কপালে তখন নূরে মোহাম্মদ রসুলের চমক দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলেন, অবাক হয়ে যাবেন কোন নবীর উম্মত তুমি আমি।
জিহাদ করো না হয় যদি গোলাম হতে পারো। রাসূলুল্লাহ দাদা ওই সাফিরকে বলছে, শোনো বাবা, কি খবর নিয়ে এসেছো? আবরাহা বাদশার পক্ষ থেকে খবর এটাই যে আমরা কাবা ঘরকে ভাঙতে এসেছি। মক্কার মানুষের ওপরে কোনো রাগ নেই আমাদের। আমরা যখন ঘরকে ভাঙবো তোমরা যেন বাধা দেবে না, তাহলে তোমাদের সঙ্গে ঝগড়া নাই। নবীর দাদা কি উত্তর দিয়েছিলেন? যার ঘর সে যথেষ্ট ট্যাকেল করার। আমার 200 উট ছিল, ওই উটটাতে দিতে বল, আমি আর ল্যাপড়াতে কোনো ঝামেলাতে নাই। শুনছেন তো নাকি? যার ঘর তিনি যথেষ্ট, ঠিক তো নাকি? এই কথা যখন বলেছে, ওই যে দূত সাফির এসেছে, পিয়ন এসেছে, সে তো অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দেবে? এই খবরটা যে রাজাকে বলেছে, আবরাহাকে, যে রাসূলুল্লাহ দাদার কিন্তু আলাদা ব্যাপার, সে বিরাট ব্যাপার, অনেক তারিফ করছে। আর খেপে গেছে রাজা, আমার খাস আর আব্দুল মোতালেবের গুণ গাইছি। যেমন কিছু লোক বলছিল না যে আমার সরকারের খাবি আর অন্যজনের জলসাই যাবি, বলছিল না? কিন্তু সে শয়তানরা জানে নে, তোরা তোদের সরকার সবাই আমার আল্লাহর খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? না তো ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কে দাওয়াত দিল আবরাহা বাদশার সঙ্গে দেখা করার। তো রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, সাথে একটা খাদেম আছে। তা আবরাহা বাদশা বড় অহংকারের সঙ্গে বসে আছে, কেন অনেক তারিফ করেছে তো, আরো অহংকারের সঙ্গে বসে আছে। হ্যাঁ, আমি এত বড় বাদশা, আমার সামনে মক্কার একটা প্রেসিডেন্টের প্রশংসা করা হচ্ছে। তো রাসূলুল্লাহ দাদা যখন, মন দিয়ে শুনবেন এবারে, রাসূলুল্লাহ দাদা যখন আবরাহা বাদশার ঘরে ঢুকছে, তাঁবুতে ঢুকছে, যে আবরাহা বাদশা এত অহংকারী, সে রাসূলুল্লাহ দাদাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদুর রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কে আছে হাবিবুল্লাহর তাজিম করবে না? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? অনেক কথা হয়েছে। এই কথাতে আবরাহা বাদশা ভাবছে, মনে হয় এরা গোপনে আমাদেরকে হামলা করতে পারে, তাই আমার এই সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই কত শক্তিশালী। তাই সে তার একটা লোককে বলছে যে আব্দুল মোতালেবকে আমি যে হাতির পেটে চেপে এসেছি, ওই হাতিটাকে একবার দেখাও। জঙ্গলি হাতি, বিশাল তার আওয়াজ, দেখাও, যাতে করে মক্কার লোকেরা ভয় খেয়ে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। মন দিয়ে শোনো, তোমরা কোন নবীর উম্মত নিজেকে চেনো যুবক, নিজেকে চেনো। সামান্য ভিক্ষার জন্য তোমরা আজকে রাসূল ছেড়ে কাদের গোলাম হয়ে গেলে? আসো, ফিরে আসো, আসো, ফিরে আসো। আবার তোমরা সব ফিরে পাবে, এ হুকুমতও ফিরে পাবে, এ দেশও ফিরে পাবে, দুনিয়া ফিরে পাবে। কথা দিয়ে যাচ্ছি, কথা বুঝে আসছে? যতই চেষ্টা করো রুখতে পারবে না, রুখতে পারবে না। এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ রাসূলের কলেমার পতাকা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে দুনিয়া অনেক চেষ্টা করেছে। ইউরোপ দুনিয়া, পৃথিবীর রাজা এখন যারা সুপার পাওয়ার, তার মধ্যে আমেরিকাও আছে, তারা চেয়েছিল ইসলামকে মুছে দেব। আর আমার আল্লাহ আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকেই কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অনেক শক্তিশালী, অনেক মিলিটারি, অনেক পুলিশ, তারপরেও রুখতে ইসলামকে পারছে না। তা তুমি কি ইসলামের পক্ষে খেদমত করবে না? তো যাই হোক বাপ, এ কথা তো বলার সময় নেই, শুধু এতটুকু বলে দিই। আবরাহা বাদশা, বলবো তো, ওই হাতিটা দেখাবে বলে নিয়ে যাচ্ছে, যাতে রাসূলুল্লাহর দাদা ভয় খেয়ে যায়। এটা আবরাহা মনে করছে। এসে মক্কার লোককে বলবে আবরাহার সঙ্গে লাগিসনি, ও বিরাট শক্তিশালী। কিন্তু আবরাহা জানেন কার দাদা এটা। আবরাহা জানেন এটা কার দাদা। দাদু জান, বোঝো তো নাকি? তা হাতিটা অন্যদিকে মুখ করেছিল, যখন রাসূলুল্লাহ দাদার দিকে মুখ করেছে, হাতিটা শিকল দিয়ে বাঁধা ছিল, সব এক চটকাতে ছিঁড়ে রাসূলুল্লাহ দাদার দিকে ছুটে আসছে। সাথে যারা নিয়ে দেখতে গিয়েছিল তারা ভয়ে সরে গেছে, কিন্তু দেখে সবাই অবাক। হাতিটা রাসূলুল্লাহ দাদার পায়ের গোড়ায় এসে পা
দুটো সামনের গুঁজে দিয়ে হামাগুড়ি দিয়ে নিজের মাতাকে রাসূলুল্লাহ দাদার কপাল পায়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন? ও দেখে নিয়েছে নূরে মুহাম্মদ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাঙ্গালিয়া পরের দিন ওই হাতিটা ছাড়া সমস্ত জীবজন্তু নিয়ে লড়াই করতে এসেছিল। ওই হাতিটা কোনোভাবে আসতে চায়নি। কেন? ও দেখেছিল মক্কায় যাওয়া, কেন ওখানে গেলে ধ্বংস হতে। ব্যাস আবাবিল পাখি দিয়ে আল্লাহ ছোট ছোট কাঁকড় দিয়ে মেরে দিয়েছে। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আবাবিল আছে না নাই? এখনো আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে না, কিন্তু আমাদের তো আল্লাহর হতে হবে। ঠিক তো নাকি? তা আল্লাহর দাবি করছেন আর আল্লাহর দুশ্মনদের সঙ্গে দল করছেন কেন? আল্লাহর দাবি করছেন, জালিমদের সাথ দিচ্ছেন কেন? নতুন করে আবার কিছু মুসলমান দেখছি এই জালিমদের দলে ঢুকছে আবার। তওবা করেন, পরিবর্তন হন। তো যাক, আমি আর কথা বলবো না, অনেক বড় কথা আছে কিভাবে ধ্বংস হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজও দুনিয়ায় আছে না নাই? এই আকীদা আছে তো নাকি? রওজা মুবারকে রাসূল কি করছেন? জোরে বলুন না, নবী সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু জোড়ো না কানেকশনটা, দেখো না কত সাহায্য আসবে। আমার বাড়িতে ২৫০০-এর ওপরে পুলিশ গেছিল, তালাটাকে কত ভেঙেছে, খুলতে পারেনি। লাস্টে সকালে এসে শুধু হাত দিচ্ছি দেখি খুলে গেল। আল্লাহ সাহায্য নয়? এ কথা বলো না। কত রাত বিরোধ, কোথায় ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ সাহায্য নেই? আর মওত তো একদিন হবে। বারহাক আল্লাহ রসুলের পক্ষে গরিব এতিম অসহায় মানুষের পক্ষে লড়তে গিয়ে যদি মরি, এ মরণ তো শহীদের মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো নসিবওয়ালারাই পায়। এ নিয়ে কখনো চিন্তা করো না যুবক। কিন্তু তুমি যে আমার সাথে আছো, তাহলে আমারও তো তোমার সাথে থাকা দরকার। তা তুমি আমার সুখে দুঃখে যদি সাথ দাও, আমি দেবো না? তা তুমি আমার সাথে থাকবে? হাত তুলে সাক্ষী দাও, থাকবে? হাত নামাও। যদি থাকতে চাও তাহলে নাম ফোন নাম্বার লিখে আগে জমা দাও, লিস্ট করো গ্রামে কারা থাকবে। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর এটাও বলে যায়, আমাদের দোহাই দিয়ে আমাদের সেজে কিছু ছেলে নতুন করে বদমাইশি করছে, এরকম রিপোর্ট যাচ্ছে। তাদেরকে বলবো শুধরে যাও, নাই খোদার মার আসলে তোমায় কেউ ঠেকাতে পারবে না। আসো, ফোন নাম্বার দিচ্ছি, একটু লিখে লাও। কবে যাবে? শুক্রবার দিন সকাল 10টা থেকে 12টার মধ্যে। নাম্বারটা লিখে লাও, 9046396050। আবার একবার বলছি, 9046396050। এই নম্বরে ফোন করবেন। আর একটা নাম্বার বলছি, আচ্ছা একটাই থাক, ফোন করে যাবেন। শুক্রবার দিন থাকি, সকাল 10টা থেকে 12টার মধ্যে যাবেন। পীর ভাইয়ের বাড়ি দুটো খাবেন, আসবেন, ফোন করে যাবেন, লিস্ট করুন। এখন আমি শেষ কথা বলবো। আমাদের দিল জানের থেকে প্রিয় হলো হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, তাই তো নাকি? তাহলে আজকে সেই হুজুরের আগমন উপলক্ষ করে মিলাদুন নবীর মাহফিল। মিলাদ মানে নবজাতক শিশুর বাংলায় জন্ম, নবীর শানে জন্ম বলাটা আদবের খেলাফ। আগমনের দিন, আগমনের মাস, এই উদ্দেশ্য করে নবীর শিশুবেলার আলোচনা হওয়া মাহফিল। সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, কেউ কিন্তু উঠবেন না। আমি এটা খুব খারাপ নজরে দেখি। আপনাদের এলাকা আসা নেই হয়তো 2, 5, 6 বছর, 10 বছর, আপনারা জানেন না। এটা কিন্তু খুব আমি করি। তাতে 10 জন থাকবেন শুরু থেকে শেষ। 2 দিন জুড়ে হই করে প্রেম কেটে গেল, ও সম্পর্ক রেখে লাভ নেই। সংসারে সুখও আসবে, দুঃখও আসবে, ঠিক তো নাকি? সবটা নিয়েই তো জিন্দেগি। হাল ছাড়লে হবে না। ছেলেরা কই রে বাবা, একটু যাও না বেশি করে।